হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডির 2026 সালের আজকের দ্বিতীয় শিফটের সমস্ত প্রশ্নপত্র কিন্তু আলোচনা করে দিলাম। এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আজকে রিপিট হয়েছে, কোন কোন প্রশ্নগুলো আজকে রিপিট হয়েছে 30 তারিখে সেগুলো বলবো। টোটাল 4 থেকে 5খানা প্রশ্ন কিন্তু আজকে অলরেডি তোমাদের রিপিট হয়েছে এসএসসি জিডির পরীক্ষায়। এছাড়াও তোমাদের জন্য শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করছি, সেই পিডিএফ থেকে কিন্তু 100% প্রশ্নপত্র কিন্তু কমন এসছে, সেগুলো একদম উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কোথায় দেখতে পাবে সেই উদাহরণস্বরূপটা, সেটা হলো তোমার ডিসক্রিপশন বক্সে ফিডব্যাক দেওয়া আছে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিচ্ছে তারা কিন্তু অবশ্যই ফিডব্যাক দিচ্ছে, সেগুলো গিয়ে প্রথমে তোমরা চেক করো যারা এই ভিডিওটা দেখছো। প্লাস তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্নকে দেখে যাবে। এখান থেকেও তোমাদের শিফটে কিন্তু 4 থেকে 5খানা করে প্রশ্ন রিপিট হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নিচে উল্লিখিত কোন গ্রহটি সূর্যের থেকে সবচেয়ে দূরত্বে অবস্থিত? তোমার স্যাটার্ন, জুপিটার, নেপচুন না ইউরেনাস? বলো অ্যান্সারটা কী হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলো তোমরা কী হবে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো, এবং যারা পরের শিফটের জন্য দেখছো, প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা প্রশ্নকে দেখার চেষ্টা করো, কারণ এখান থেকে 3 থেকে 4খানা প্রশ্ন রিপিট হবেই হবে। তোমার অলরেডি এরই মধ্যে রিপিট হওয়া শুরু হয়ে গেছে, কারণ 1 মাস ধরে তোমাদের কিন্তু জিডির এক্সামটা চলবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, নেপচুন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। সাগরের কোথায় বেন্টোস পাওয়া যায়? সমুদ্রের তলদেশে, সমুদ্রের উচ্চস্তরে, সমুদ্রের মধ্যে এক বদ্ধ স্তরে, না সমুদ্রের তীরে? বলো অ্যান্সারটা কী হবে। ভিবিআই প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ, সমুদ্রের তলদেশে হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কাছে। কোন মহাদেশে গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া না অস্ট্রেলিয়া? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কোন মহাদেশের গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থিত? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি, অস্ট্রেলিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো উত্তর আমেরিকা তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো এশিয়া তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমরা দেখে নেব। এসএসসি জিডির পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়েছিল, ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি নিচের চোখে তাদের ফিডব্যাক দেখে নাও, তারা কি বলছে ভিডিও দ্বারা ফিডব্যাক। অবশ্যই তোমরা এগুলো দেখবে, এবং তোমাদের জিডির পরীক্ষাকে লক্ষ্য করে যে পিডিএফটা রেডি করেছে সেটা তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে। তোমাদের যদি এখনও দেরি আছে এক্সাম, অবশ্যই শিফট ওয়াইজ এই পিডিএফটা আমরা রেডি করেছি। 100% গ্যারেন্টি সহকারে বলছি এই পিডিএফটার বাইরে প্রশ্ন তোমাদের আসবে না। 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যতগুলো শিফট হয়েছে তোমরা নিজেরা চেক করে দেখে না, পিডিএফটা একটা প্রশ্ন কিন্তু পিডিএফের বাইরে আসেনি। প্লাস ডিসক্রিপশন বক্সে ফিডব্যাক আছে, যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল সাকসেস পেয়েছে তারা কিন্তু তোমাদের ফিডব্যাক দিচ্ছে, সেগুলো প্রথমে চেক করে দেখে নাও। ওকে, পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের এই যে পিডিএফটা দেখছো ম্যাথের, এই পিডিএফটা সমস্ত ম্যাথকে আমরা কিন্তু জিডির বিগত 10 বছরের এই পিডিএফটার মধ্যে কভার করে দিচ্ছি অধ্যায় ভিত্তিক অপশন দ্বারা শর্টকাট টিক্সে। এই পিডিএফের বাইরে কিন্তু অঙ্ক তোমাদের জিডির পরীক্ষায় 100% গ্যারান্টি বলছি আসবে না। এবং জিডির অঙ্কগুলোকে যদি ভিডিও দ্বারা শর্টকাট টিক্সে বুঝতে, তাহলে এই অ্যাপটাতে দেখছো এই থাম্বেলটা এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচ, এখানে আমরা 4 অপশন দ্বারা জিডির সমস্ত অঙ্ককে সলভ করে দিচ্ছি বেঙ্গলি টেক্সটবুক অ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং রিজনিংও পেয়ে যাচ্ছ তুমি, জিডির ইংলিশও পেয়ে যাচ্ছ কিন্তু জিডির। ওকে, এবং তোমরা যারা এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এবছর যে 26 সালে 24খানা শিফটের এক্সাম হলো না গ্র্যাজুয়েশনের, সমস্ত শিফটের একদম প্রশ্নপত্র জিকেজিএসের একদম বাংলায় ফুল পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন কী বলেছে, ডগ ফলস কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা, কৃষ্ণা, গোদাবরী না সরাবতী? দেখো, এই যে নদ নদী সংক্রান্ত টপিকটা বারবার করে বলছি, পাহাড় পর্বত সংক্রান্ত টপিকটা ভালো করে দেখে যাও। তোমার জিডির পরীক্ষায় এখান থেকে প্রত্যেক দিন একটা করে প্রশ্ন দিচ্ছে। ওকে, ভূগোলের। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন ডি, সরাবতী হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। অ্যামিবা খাদ্য পরিপাক করে কোথায়? না সিউডোপোডিয়াতে, নিউক্লিয়াসে, ফুড ভ্যাকুয়ালে না কোষের মেমব্রেনে? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি হবে, ফুড ভ্যাকুয়ালে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে। নেক্সট প্রশ্ন বলছে কি না স্ত্রী গ্যামেটদের কি বলা হয়? জাইগোট, ওভা, স্পার্মস না এমব্রায়ো? বলো অ্যান্সারটা কী হবে।
না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ওভা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো জাইগোট তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো স্পার্ম তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি ওভা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের দেওয়া কোন সেল তোমার ও আর এ অর্গ্যানস কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে। সেল অর্গ্যান বলো, লাইসোজোম, প্লাস্টিডস, না সেল মেমব্রেন, না মাইটোকন্ড্রিয়া, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি প্লাস্টিডস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, আর নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, নেক্সট প্রশ্ন বলেছে পেশিকোষ, পেশিগুলি হাড়ের সঙ্গে যুক্ত যে সমস্ত কানেকটিভ টিস্যু সেগুলিকে কি বলা হয়, সেগুলিকে কি বলা হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টেন্ডন, লিগামেন্ট, নিউরন, না অ্যাডিপোজ, বলো অ্যান্সারটা কী হবে। দেখো তোমরা যারা এই প্রশ্নের সঠিক উত্তরটা বলছো লিগামেন্ট তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে অপশন এ টেন্ডন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি নিউরনগুলি মানব শরীরের কোন তন্ত্রের অন্তর্ভুক্ত, সংবহনতন্ত্র, এক্সক্রিটান্টি তন্ত্র, না প্রজনতন্ত্র, না স্নায়ুতন্ত্র, বলো অ্যান্সারটা কী হবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলছি, সঠিক উত্তরটা হবে অপশন ডি স্নায়ুতন্ত্র হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন শক্তি বস্তুর গতিবেগের পরিবর্তনের জন্য মূলত দায়ী, চৌম্বক শক্তি, ঘর্ষণ শক্তি, পেশি শক্তি, না ইলেকট্রোস্ট্যাটিক শক্তি, বলো অ্যান্সারটা কী হবে। না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি ঘর্ষণ শক্তি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন বলেছে কোন ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। এই প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অসহযোগ আন্দোলন থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে জিডির পরীক্ষায়, কারণ প্রত্যেকটা সেটে কিন্তু অলরেডি দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি চৌরি চৌরা ঘটনা হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলছো কাকুরি ষড়যন্ত্র তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে ভাই, যারা বলছো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি চৌরি চৌরা ঘটনা হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না অর্থনৈতিক জরুরি অবস্থার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে, 360, 350, 340, না 330, বলো অ্যান্সারটা কী হবে। দেখো এই যে সংবিধান সংক্রান্ত টপিক থেকে 2 থেকে 3খানা প্রশ্ন জিডির পরীক্ষায় প্রত্যেকটা সেটে অলরেডি এলো, বিগত বছর 25 সাল চেক করে দেখো সেখানেও দিয়েছে, তার সংবিধানের ফুল একদম কভার করে দিয়েছি, যে পিডিএফটা দিয়েছি সেটা শুধু কভার করে যাবে, সংবিধান 3 থেকে 4 নাম্বার যাই আসুক এর বাইরে কিন্তু আসবে না, সমস্ত প্রশ্ন তুমি নিজে চেক করে দেখে নাও একদম ফুল কভার করা আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে 360 নাম্বার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, 1828 সালে কোন সংগঠনটি ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়েছিল, বলো তোমাদের আত্মীয় সভা, দেশ সভা, হৃদয় সভা, না প্রার্থনা সভা, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলছি এই যে ব্রাহ্ম সমাজ কোন সমাজ, আর্য সমাজ, এখান থেকে প্রশ্ন তোমাদের জিডির পরীক্ষায় প্রত্যেক দিন ভাই দিচ্ছে, এই টপিকটা ভালো করে কভার করো। ইতিহাসের কোন কোন টপিক থেকে প্রশ্ন তোমাদের দিয়েছে বিগত বছরে প্লাস আসছে, সেগুলো যারা পিডিএফটা নিচ্ছে তাদের কিন্তু আমরা বলে দিচ্ছি, সেটা ভাই দেখে যাবে ভালো করে, সেই টপিকগুলো দেখে যাওয়ার কিচ্ছু করা দরকার নাই, 3 থেকে 4 ঘন্টা ভাই পিডিএফটা কভার করে যাও, 100% গ্যারান্টি সহকারে বলছি জিকে এর বাইরে আসবে না, এটুকু আমরা চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কী হবে, 1828 সালে তোমাদের কোন সংগঠনটি ব্রহ্ম সমাজ রূপান্তরিত করে, সঠিক উত্তরটা হবে অপশনে আত্মীয় সভা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে, হাতের তালু চক্রের চিহ্নটি জৈন ধর্মে কী বোঝায়, অহিংসা, ধর্ম, প্রকৃতি, না নির্বাণ, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে অহিংসা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কাছে, ভারতের মোট আয়তন বিশ্বের কত শতাংশ, 1.8%, 2.4%, না 2.8%, না 3.2%, বলো অ্যান্সারটা কী হবে। না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 2.4% হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে জাতীয় জলপথ 1 কোন জলনদী, কোন নদীগুলির মাধ্যমে এলাহাবাদকে হলদিয়ার সঙ্গে যুক্ত করে, গঙ্গা, নর্মদা, তাপ্তি, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, গঙ্গা, ভাগীরথী, হুগলি, না নর্মদা, তাপ্তি, ব্রহ্মপুত্র, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি গঙ্গা, ভাগীরথী, হুগলি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন লেন্সে আলো ভিতরের দিকে বেঁকে যায়, কনভেক, না প্ল্যানো কনভেক, না সিলিন্ড্রিক্যাল, বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ কনভেক্স হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে,
না নিম্নলিখিত কোনটির শক্তি সর্বাপেক্ষা বেশি? লাল আলো, ইন্ডিগো আলো, কমলা আলো না হলুদ আলো? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ইন্ডিগো আলো হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। লুব্রিক্যান্ট কী করে? লুব্রিক্যান্ট কী করে? ঘর্ষণ বৃদ্ধি করে, ঘর্ষণ কমায়, কোনো প্রভাব ফেলে না, না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ঘর্ষণ কমায় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। না নেক্সট প্রশ্ন কী বলেছে? কোন এককোষী জীব তার আকৃতি পরিবর্তন করতে পারে? অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম না ইস্ট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অ্যামিবা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো প্যারামেসিয়াম তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো ইস্ট তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যামিবা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। এক্সের বয়স 36 বছর এবং ওয়াইয়ের বয়স 16 বছর, কত বছর এক্স ওয়ের বয়স ওয়াইয়ের বয়সের দ্বিগুণ হবে? দেখো অঙ্কের যে প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা সেটে দিচ্ছে, যেগুলো আমরা স্টুডেন্টদের কাছ থেকে কালেকশন করতে পারছি সেই অঙ্কগুলোকে বলে দিচ্ছি, এখানে শুধু অ্যান্সারগুলো বলছি। আমরা কিন্তু ভিডিও দ্বারাতে শর্টকাট ট্রিক্সে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, সেই ভিডিওগুলো অবশ্যই রাতে আসবে, সেগুলো দেখবে। এবং তোমাদের দেখো প্লেলিস্টে যাও, এসএসসি জিডির সমস্ত অঙ্ক যেগুলো এসেছে সেগুলো আমরা কালেকশন করতে পারি, সেগুলো করে দিয়েছি, সেগুলো কিন্তু যারা পরে শিফট দেবে তারা দেখে নেবে, ঠিক আছে? তো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 4 বছর হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে ক্রয় মূল্য 25% কমলে 1 টাকায় বেশি রবার পাওয়া যায়, 1 টাকায় কতটি রবার পাওয়া যাবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 8 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, 8 হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। 21, 38, 55, 106 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সমানুপাতি হবে? 2, 4, 6 না 8? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন তোমার বি হবে, 4 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন 4 + 4 = 4.44, 44.4 না 4.04 না 444? বলো এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন বি হবে, 495.22 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি, দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 150 হলে একটি 25 হলে অন্যটি কত? দেখো লসাগু গসাগু থেকে প্রত্যেকটা সেটে তোমাদের কিন্তু জিনিস অঙ্ক দিচ্ছে, লসাগু গসাগু যতগুলো টাইপ তোমাদের আসছে সব কিন্তু কভার করে দিচ্ছি ব্যাকে, সেগুলো ভালো করে দেখতে থাকবে। এখান থেকে 100% প্রশ্ন তোমাদের এক্সাম হলে আসছে। সঠিক উত্তরটা হবে অপশনে 30 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। 22 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 21, শিক্ষক যোগ হলে গড় হচ্ছে 21, এই 22 শিক্ষকের বয়স কত হবে? 48, 45, 43 না 44? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর দেখো তোমাদের কিন্তু কী হবে না, সঠিক উত্তরটা হয়ে যাবে কি? তারা 48 বলছে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, যারা 45 বলছে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, এই যাদের বলছে 43 তাদের কিন্তু অ্যান্সার হবে 44। সঠিক উত্তরটা হবে অপশন এ, 48 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। একটি সংখ্যা 31% এবং 46.5 হলে সংখ্যাটি কত হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 150% হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ক্ষেত্রফল কত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি, 225√3 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 সেমি হলে অন্তর্ক্ষেত্রের ক্ষেত্রফল, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশনে 56 বর্গ সেমি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 হলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে? 66, 73, 77 না 78? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, 77 হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, আমি একটা কথাই বলবো, জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে শিফট ওয়াইজ পিডিএফটা ভাই দিচ্ছি না, 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে, 100% গ্যারেন্টি সহকারে বলছি। এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু বিগত বছরও আসেনি, এবং এবছরের 27 তারিখ থেকে তোমাদের 30 তারিখ পর্যন্ত এক্সাম হলো, একটা প্রশ্ন কিন্তু আমাদের পিডিএফের বাইরে আসেনি। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং তোমরা সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পাচ্ছে বা পেয়েছে তারা কিন্তু ফিডব্যাক জানিয়েছে, সেগুলো প্রথমে তোমরা চেক করবে। তো অবশ্যই তোমরা যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং পিডিএফটা শুধু কভার করবে 3 থেকে 4 ঘন্টা ভাই টাইম লাগবে। যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, ইতিহাস, ভূগোল, সংবিধানের প্রশ্নগুলো বলা হচ্ছে সেগুলো কভার করেছেও, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। আর চ্যানেলটিতে নতুন হলে আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।